আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাবলাইম টেক্সট কোড এডিটরের আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত সাবলাইম টেক্সটের দুইটি প্যাকেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট এবং বুটস্ট্র্যাপ 4x অটো কমপ্লিট। তো এই দুইটি প্যাকেজ মূলত কি, অর্থাৎ আমরা যারা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানি তারা জানি যে বুটস্ট্র্যাপের বিভিন্ন ধরনের ক্লাস আছে এবং এই ক্লাসগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো এবং আমরা যখন ক্লাসগুলো লিখবো অটোমেটিক হচ্ছে আমাদেরকে সাজেস্ট করবে যদি মাত্র আমরা এই দুইটি প্যাকেজ ইনস্টল করে রাখি। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করি এবং এই দুইটি প্যাকেজ ইনস্টল করি এবং দেখি এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত সাবলাইম টেক্সট কোড এডিটরে আছি এবং এখানে একটি প্রজেক্ট নামে ফোল্ডার আছে এবং এর ভিতরে index.html নামে একটি ফাইল এবং main.css নামে আরেকটি ফাইল লিংক করানো আছে। তো এইখান থেকে আমি আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন আপনারা যে আমার index.html এ আমরা মূলত একটি বেসিক স্ট্রাকচার আছে। তো এইখান থেকে আমরা যে প্যাকেজটি ইনস্টল করব সেটি হচ্ছে বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট। এটি ইনস্টল করার জন্য প্রেফারেন্স, এখান থেকে প্যাকেজ কন্ট্রোল, এখান থেকে ইনস্টল প্যাকেজ, এখান থেকে বুটস্ট্র্যাপ 4। তো বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট, তো এটি আমি ইনস্টল করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট এটি মূলত ইনস্টল হচ্ছে। এখন এখানে আমরা একটা ডিভ নিলাম এবং ডিভের ভিতরে col আমি যদি কল লিখি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বুটস্ট্র্যাপের 4 এর যে ক্লাসগুলো আছে, অর্থাৎ আমি কল দিয়ে হাইপেন দিয়ে যদি এক্সেল দেই আপনারা দেখতে পাচ্ছেন কল এক্সেল 1, এক্সেল 10, এক্সেল 11, অর্থাৎ এখানে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে আমি কি চাচ্ছি। এখানে আমি যদি চাই যে text টেক্সট হাইপেন সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে এখানে সাজেস্ট করতেছে, অর্থাৎ ইজিলি কিন্তু এখান থেকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে আমরা এই ক্লাসটি মূলত ইউজ করে ফেলতে পারবো। তো আপনারা দেখতে পারলেন যে বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট কতটা এফিশিয়েন্টলি আপনাকে কাজ করতে দিচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে। এখন আরেকটি প্যাকেজ আমরা ইনস্টল করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4x। তো x মানে হচ্ছে বুটস্ট্র্যাপ 4 এর পরে যদি আরো ভার্সন থাকে 4.1, 4.2 এরকম যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো মূলত যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেগুলো মূলত আমরা পাবো। তো এটি ইনস্টল করার জন্য Ctrl+Shift+P দিতেছি, এখান থেকে install প্যাকেজ, এখান থেকে BOOT বুটস্ট্র্যাপ 4x আপনারা দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ 4x অটো কমপ্লিট। তো এটি আমি এন্টার দিতেছি। দেখতে পাচ্ছেন এটি মূলত আমার 4.1 অটো কমপ্লিট ইজ সিলেকশন, অর্থাৎ যে ভার্সনটি আছে সেই ভার্সনটি মূলত এখানে আমার দেখাচ্ছে। এখন আমরা যদি এইখান থেকে জাস্ট লিখি CRD কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কার্ড হচ্ছে বুটস্ট্র্যাপ 4.1 এর ইমপ্রুভ ভার্সন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখাই যাচ্ছে বুটস্ট্র্যাপ 4 ক্লাস, বুটস্ট্র্যাপ 4.4 ক্লাস। আমরা এখানে আরো দেখতে পারবো এই যে দেখেন যে কার্ড সাবটাইটেল এটি হচ্ছে বুটস্ট্র্যাপ 4.4 এর ক্লাসগুলো। তো এইভাবে হচ্ছে আমাদেরকে মূলত এই দুইটি প্যাকেজ সাজেস্ট করবে যে আমরা বুটস্ট্র্যাপ 4 এর ক্লাসগুলো ইউজ করব না 4.4 এর ক্লাসটি ইউজ করতেছি এবং কোন ক্লাসটি আমরা ইউজ করতে চাই। এটি মূলত আমাদের খুব ইজিলি আমাদেরকে সাজেস্ট করবে এবং আমরা সাজেস্ট করার ফলে আমরা খুব সহজে আমাদের প্রজেক্টটি কমপ্লিট করে দিতে পারবো। তো বন্ধুরা যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোথাও আমার বোঝাতে সমস্যা হলে সেটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।